বন্ধুরা, ববি কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে কিন্তু বানাবো একদম নরম স্পঞ্জি কেক, বাড়িতেই বানাবো। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন আমি কিভাবে কেকটা বানাই। তো চলুন কেকটা তৈরি করা শুরু করে দিই। দেখুন আমি কিন্তু এক বাটি দই নিয়েছি। এখানে আমি এই বাটির মাপে 2 বাটি ময়দা নিয়ে নেব। তো আমার মাটির মাপটা আগে থেকে মাপা ছিল, তো তাই আমি এখানে চালিয়ে নিচ্ছি ময়দাটা। আপনারা চালিয়ে নেবেন। এখানে দেব আমি একটু পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেব বেকিং পাউডার। বেকিং পাউডার অবশ্যই দরকার বন্ধুরা, না হলে কিন্তু কেক তৈরি হবে না। তো আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার। 1 চামচ দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন। আর দেব আমি 1/2 চামচ বেকিং সোডা, মানে খাবার সোডা দিয়ে দেবো। 1/2 চামচের মতো আমি দিয়ে দেব। 1/2 চামচ দিয়ে দিচ্ছি খাবার সোডা। তো আর একটু দিয়ে দেবো 1/2 চামচ, অতটা হয়নি, একটু দিয়ে দিচ্ছি। এটাকে মেখে নিচ্ছি ভালো করে। তো মাখার আগে আমি একটা করব কি, এখানে অনেকে ভ্যানিলা এসেন্স ব্যবহার করে, তো আর ক্যারামেল এইসব ব্যবহার করে। তো আমি ভ্যানিলা এসেন্স ছাড়াই কেক বানাবো, তার জন্য আমি কিন্তু অন্যরকম ব্যবস্থা করে সেটা তৈরি করব। দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু এটা দালচিনি পাতা, এটা কিন্তু ভাববেন না তেজপাতা বলে। তো দালচিনি পাতা অবশ্যই কোথাও পেলে সংগ্রহ করে রাখবেন, কেক বানার জন্য খুবই সুন্দর। এটা কিন্তু খুব সুস্বাদু গন্ধ ছাড়ে, সুগন্ধ গন্ধ একদম। ভ্যানিলা এসেন্স দিলে যেরকম হয় সেরকম কিন্তু গন্ধ ছাড়ে। তো আমি 3টা দালচিনি পাতা দিয়ে দিচ্ছি। তো এখানে দেব আমি 3 চামচ চিনি দিয়ে দেব, আর দেব না। দেখুন এটা কিন্তু আস্তে আস্তে চিনিটা গলে যাবে। এটা দুটারই কাজ করবে, এক হচ্ছে ক্যারামেল আর এক হচ্ছে ভ্যানিলা এসেন্সের কাজ করবে। আস্তে আস্তে চিনিটা গলবে, গলে গেলে কিন্তু এটা কালার লাল হয়ে যাবে আস্তে আস্তে, দেখতে থাকুন। আর তার সঙ্গে এই দালচিনি পাতাটা কিন্তু খুব সুগন্ধ ছাড়বে এইটা তৈরি করার সঙ্গে সঙ্গে। কিন্তু আমার লাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখানে আস্তে আস্তে জল অ্যাড করে দিচ্ছি, একদম একদম ধোঁয়া না হয়ে যায়, ছিনিয়ে না জানা যায়। আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। দেখুন লাল করে একদম হয়ে গেছে। আমি জলটা মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দেব 1 বাটি আমুল দুধ, এই ছোট বাটি গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কফির মতো কালার এসে গেছে। এটা কিন্তু খুবই টেস্টি হবে বন্ধুরা, আর কেকের যে ফ্লেভারটা ছাড়ে সেটাও আপনারা পাবেন। তো আপনারা যদি না ভ্যানিলা এসেন্স এসব যদি না কিনতে পারেন, দরকার নেই আর সমস্ত কোনো কিছু, এগুলো ঘরোয়া পদ্ধতিতেই আপনারা বানাতে পারবেন। তো একটু ধ্যান দিয়ে দেখবেন, মনোযোগ সহকারে দেখলেই আপনারা পারবেন। তো আমি এটাকে এবার নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর কফির মতো কালার এসে গেছে। দেখুন আমি কিন্তু 1 বাটি চিনি থেকে 3 চামচ চিনি নিয়েছিলাম, আর যে টিনটা ছিল আমি সেটা দিয়ে দিচ্ছি, সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি কিন্তু যে দুধটা আমুল দুধের যে এটা তৈরি করেছিলাম সেইটা আমি দিয়ে দিচ্ছি। গরম দুধ, হালকা হালকা, ঠান্ডা করে দিলে ভালো হতো। আমি উষ্ণ ঠান্ডা আছে, উষ্ণ গরম আছে, তো সেটা আমি দিয়ে দিচ্ছি, মিশিয়ে দিচ্ছি আস্তে আস্তে দিয়ে। তো আমি আস্তে আস্তে এটাকে মেখে নেব। আমি কিন্তু এটাকে এবার ফেটে নিচ্ছি ভালো করে, যেহেতু আমার এনে আমি হাতের সাহায্যে ফেটে নিচ্ছি। একদিকেই ঘোরাবো, ভালো করে ফেটে নিচ্ছি। বন্ধুরা আমার কিন্তু এটা ব্যাটারটা মাখানো হয়ে গেছে, থকথকা হয়ে একদম। দেখুন এরকম থকথকা হবে, একদম হাতেই ফেটে নিয়েছি আমি ভালো করে। তো এটা আমি যেটাতে তৈরি করব সেটাতে আমি তেল মাখিয়ে নিচ্ছি। দেখুন এটাতে আমি সাদা তেল মাখিয়ে নিচ্ছি, যেহেতু আমার জল হাত তো এটা একটু সাদা সাদা মনে হচ্ছে।
তো আমি তেল মাখিয়ে নিয়েছি সাদা তেল। আমি এখানে একটু এর উপরে গুঁড়ি ছড়িয়ে দেবো, ময়দার গুঁড়ি, যাতে সহজেই উঠে যায় কেকটা। আপনারা এরকমভাবে গুঁড়ি ভালো করে ছড়িয়ে দেবেন। দেখুন আমি কিন্তু ভালো করে গুঁড়িটা দিয়ে সেট করে নিয়েছি, এটাতেই বসাবো আমি। আমি ব্যাটারটা আস্তে আস্তে ঢেলে দিচ্ছি। দেখুন আমি কিন্তু এটাকে ঢেলে নিচ্ছি, তো একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যদি থাকে বাতাস টাতাস থাকে বের হয়ে যাবে, আশা করি থাকবে না। আমি ঝাঁকিয়ে নিচ্ছি। তো এখন আমি ড্রাই ফ্রুট কোনো কিছু দেবো না, যেহেতু ভেতরে ঢুকে যাবে। তা আমি একটু বসিয়ে দিচ্ছি, যখন হালকা সেট হয়ে যাবে তখন আমি এটাকে আবার দেবো। তো আমি তার আগে কড়াইতে বালি নিয়ে নিয়েছি, বালিটা গরম হয়ে গেছে। তো আমি এটা স্ট্যান্ড দিয়ে দিচ্ছি, স্ট্যান্ডের উপরে বসাবো। বসিয়ে দিলাম, একটা থালা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, ভালো করে আমি সেট করে দিলাম। তো আমি কিছুক্ষণ পরে খুলে আমি ড্রাই ফ্রুটগুলোকে দেবো। তো ততক্ষণের জন্য এটা হতে থাক। আমি কিন্তু ঢাকাটা খুলে নিচ্ছি কিছুক্ষণ পরে, যেহেতু আমি ড্রাই ফ্রুটগুলো দেবো। তো দেখুন অনেকটা জমে গেছে থেকে। তো আমি ড্রাই ফ্রুটগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি। আপনারা যেমন যে যেরকম ড্রাই ফ্রুট খাবেন সেরকম দিতে পারেন। আমি উপর থেকে এগুলোকে সাজিয়ে নিচ্ছি। আমি কিন্তু কাজুগুলো দিয়ে সাজিয়ে দিয়েছি, এবার কিশমিশটা দেবো, কিশমিশগুলো দিয়ে সাজিয়ে দেবো। তো আপনারা যেমন ইচ্ছে সাজাতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। এবার আমি কেটে রাখা চেরিগুলোকে দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর লাগবে। আপনারা যেমন ইচ্ছে সাজাতে পারেন। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সমস্ত বেশি বেশি করে ড্রাই ফ্রুট দিয়ে আমি ঘন করে একদম সাজিয়ে দিয়েছি। আপনারা পারলে সুন্দর করে সাজাতে পারেন, কিন্তু আমি যেহেতু সাজাতে অত সুন্দর পারি না, তো আমি যেমন পেরেছি তেমন করেছি। তো আপনারা যেমন পারবেন তেমন সাজাবেন। তো আমি ঘন ঘন করে যতটা ছিল আমার সম্পূর্ণ আমি সবই দিয়ে দিয়েছি, তাই জন্য যেহেতু খেতে ভালো লাগবে, মুখে ঘন ঘন পড়বে, তাই আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়ে গেছে, আমার ধার থেকেও কিন্তু ছেড়ে গেছে বন্ধুরা। তো আমি এটা কাঁটা চামচ দিয়ে দেখে নিচ্ছি। আপনারা অনেকে খাঁচি দিয়ে দেখেন, তো আমি পুরো কাঁটা চামচ গেঁথেই দেখে নিচ্ছি। দেখুন আমার কিন্তু কোথাও লেগে নেই, কাঁটাটায় তেমন কিছু লেগে নেই, যেহেতু এই কাঁটাটা অনেকখানি ঢুকিয়েছি। তো মুখে একটুখানি হয়তো শুকনো গুলো লেগে গেছে, কিন্তু সেরকম কোনো কিছুই নেই, একদম শক্ত শক্ত হয়ে গেছে। আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু কত সুন্দর হয়েছে জিনিসটা, একদম কত সুন্দর নরম তপ্তপা। তো গরম আছে, আমি কিছুক্ষণের জন্য এটা ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে কিন্তু কাটলে সুন্দর হবে বন্ধুরা। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঠান্ডা করে নিচ্ছি, তারপরে আমি এটাকে কাটবো। দেখুন বন্ধুরা, কেকটা আমার কিন্তু যেহেতু বড় জায়গাটা নিয়েছি বলে, তাই জন্য একটু হয়ে গেছে, মানে বিছানো হয়ে গেছে। যদি ছোটো হতাম তাহলে উঠে যেত, উপর দিকে ফুলে যেত। এখানেও ফুলেছে। তো আমি এটাকে কেটে তুলে নিচ্ছি। এমনিতেই ছেড়ে গেছে, দেখতে পাচ্ছেন, দেখুন কিভাবে ছেড়ে গেছে, সাইডগুলো পুরো ছেড়ে গেছে। তো আমি তো একটু ছুরি দিয়ে ঘুরিয়ে আস্তে করে, দেখুন পুরো ছেড়ে গেছে। আমি এটাকে ঢেলে নেব। দেখুন আমি কিন্তু এটাকে ঢেলে দিচ্ছি উপর করে। দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছেন কত সুন্দর। দেখুন একবার কালারটা শুধু দেখুন, ভ্যানিলা এসেন্স দিলে যে কালারটা আসে সেই কালারটা কিন্তু এসে গেছে। এত সুন্দর হয়েছে, পেছনটাই দেখুন অতেন একদম এত সুন্দর হয়েছে। তা আপনাদেরকে উল্টিয়ে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে কেকটা। শুধু
দেখুন একবার, আমি এগুলোকে ছাড়িয়ে নিচ্ছি হাত দিয়ে। দেখুন কত সুন্দর কেকটা এসেছে, শেপটা। আমি হয়তো অত সুন্দর করে সাজাতে পারিনি, তো আপনারা অবশ্যই সুন্দর করে সাজাবেন। দেখেছেন কত সুন্দর হয়েছে, মানে এত সুন্দর, মানে বলে না খাবার থেকে দেখা ভালো, এত সুন্দর লাগছে কেকটা। আপনারা কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে অবশ্যই তৈরি করবেন, তৈরি করে খেয়ে এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেকটা কেমন হলো। যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ঘন্টি থেকে প্রেস করে রাখবেন, তো যাতে আমি যখনই কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা পুরনো আছে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার অবশ্যই করবেন, যাতে আমি আরও নতুন নতুন আপনাদেরকে রেসিপি দিতে পারি। আমি ভেতর থেকে আগ্রহ হই আপনাদের কমেন্ট পেয়ে। তো চলুন কেকটাকে কেটে নিচ্ছি, কেমন হয়েছে দেখাচ্ছি। দেখুন আমি কিন্তু এবার কেকটাকে কেটে নিচ্ছি। আমি কিন্তু এই বিটটায় লেগে যাচ্ছে বলে কাটতে অসুবিধা হচ্ছে, তাই আমি এইখানে এই স্টাইলসটার উপরে রেখেই কাটছি। দেখুন এখনো কিন্তু ঠান্ডা হবে, কেকটা তেমন ভাবে হয়নি, তো ঠান্ডা হলে আরো নরম হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন কত সুন্দর পেছনটা হয়েছে, জালিদার। তো আপনারা এরূপ ভাবে বাড়িতে বানিয়ে খাবেন অবশ্যই। তো কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে, আমি এটাকে খেয়ে বলছি। এখনো যেহেতু হবে, যেহেতু গরম আছে, তো ঠান্ডা হলে আরো বসে যাবে কেকটা। তো চলুন আবার কোনো নতুন একটি রেসিপিতে আবার সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো বিদায় নিচ্ছি।